ঘি খেতে আমরা সবাই পছন্দ করি। পিওর ঘি যদি আমরা বাসা বাড়িতে তৈরি করে নিতে পারি তাহলে তো আর কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, রাফাস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি বাসা বাড়িতে পিওর ঘি তোলার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়তি টাকা খরচ করে বাইরে থেকে ঘি কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। বাসা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারবেন অরিজিনাল খাঁটি গরুর দুধের ঘি। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। ঘি তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই ঘি তৈরি করার জন্য গরুর খাঁটি দুধটি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু পারফেক্ট ঘি তৈরি হবে না। আমি এখন এই দুধটিকে জাল করে নিব। অবশ্যই মনে রাখতে হবে যতটুকু দুধ নেবেন তার অর্ধেকটা জাল করে নিতে হবে। আমি এখানে 2 কেজির মতো গরুর দুধ নিয়েছি। আমি এটিকে জাল করে 1 কেজির মতো করে নিব। দুধটি জাল করার সময় অবশ্যই একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আমার দুধটি জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটিকে ঠান্ডা করতে রেখে দিব। আমি একটি পলি নিয়েছি। এখন আমি এই পলির ভিতরে জাল করা দুধ নিয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা দুধ এর ভিতরে দিয়ে দিচ্ছি। দুধগুলো দেওয়ার পরে আমি এই পলির মুখটি ভালো করে ঘিটা দিয়ে দিচ্ছি এবং আমি এভাবে করে বাকি অর্ধেকটা দুধ আরেকটি পলিতে ঘিটা দিয়ে নিব এবং এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। 2 থেকে 3 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে দুধের টোপলাটি বের করে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অর্ধেকটা দুধ এবং অর্ধেকটা বরফ জমে গিয়েছে। আমার উপরে বরফ জমেছে এবং নিচে দেখতে পাচ্ছেন পানি থেকে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিব এবং আমি ব্লেন্ড করার পরে উপরের দিকে ফ্যাটটি আসতে শুরু করবে। আমি 4 থেকে 5 মিনিট ধরে ব্লেন্ড করে নিব এবং একসাথে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু ব্লেন্ডারের উপরে প্রেসার পড়ে যাবে। অল্প অল্প করে ব্লেন্ড করে নেবেন 5 মিনিটের মতো। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমার ফ্যাটটি উপরে কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পরে নিচে কিন্তু মাথা থেকে গিয়েছে এবং উপরের দিকে কিন্তু ফ্যাটটি চলে এসেছে। এখন আমি একটি পাত্রে বরফ ঠান্ডা পানি নিচ্ছি। বাটার তোলার জন্য অবশ্যই কিন্তু বরফ ঠান্ডা পানিটি ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু ফ্যাটটি যখন পানিতে দেওয়া হবে তাহলে কিন্তু পানির সাথে ফ্যাটটি মিশে গলে যাবে। এখন আমি এই বরফ ঠান্ডা পানির ভিতরে ফ্যাটগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এই ফ্যাটগুলোকে হাতের সাহায্যে বাটার আকৃতি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো ফ্যাট বরফ পানি থেকে তুলে হাতের সাহায্যে আলতো করে একটু চিপে চিপে পানি বের করে নিতে হবে। এটি এখন পিওর বাটার। আমি এভাবে করে সবগুলো ফ্যাট তুলে আপনাদের বাটার করে দেখিয়ে দিচ্ছি। বাকি দুধগুলো থেকে আমার বাটার তোলা হয়ে গিয়েছে। এটি এখন কিন্তু পিওর বাটার। এটি আপনারা বাটার হিসাবেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেহেতু ঘি তৈরি করব তাই আমি এটাকে একটু জাল করে নিব। আমি একটি পাত্র নিয়েছি। এখন আমি এই পাত্রের ভিতরে বাটারটি দিয়ে দিচ্ছি। এখন আমি এই বাটারটি গলিয়ে নিব, যেটি জাল করতে করতে ঘির আকার ধারণ করবে। বাটারটি গলে গিয়েছে। এটি যখন একটি সুন্দর ঘির ঘেরানে পরিণত হবে তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের ঘিটি পুরোপুরি রেডি। এখন আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঘি। এটি যখন জমাট বেঁধে যাবে তখন ঘি হয়ে যাবে। আমি একটি পাত্রে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার ঘি পুরোপুরি রেডি। এভাবে করে যদি আপনারা বাসা বাড়িতেই গরুর দুধের ঘি তৈরি করে নিতে পারেন তাহলে আর বাইরে থেকে এক্সট্রা কোনো টাকা খরচ করে ঘি কিনে আনার প্রয়োজন নেই। পিওর ঘি আমরা সবাই চাই। এটি যদি নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো অনেক ভালোই লাগে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।